আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ৪১ দিনে ৭ আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। আড়ালে পড়েছে গাজার আর্তনাদ, ৪০ দিনের যুদ্ধে যা দেখেনি বিশ্ব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ৪১ দিনে ৭ আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইরান গত ৪১ দিনে অন্তত ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ৭টি আরব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আনাদোলুর এক প্রতিবেদনের হিসাবের বরাত দিয়ে জানানো হয়েছে, একটি হামলায় ২টি যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত ২ সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত ছিল। এই যুদ্ধবিরতি মঙ্গলবার ৭ এপ্রিল ঘোষণা করা হয়, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে জানানো হয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সম্ভাব্য শান্তি চুক্তির পদক্ষেপ হিসেবে এই যুদ্ধবিরতিকে দেখা হচ্ছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ১০ এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাইম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপস দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক। নাইম কাসেমের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেননি। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরাই। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয়ী হয়েছে বলে মনে করেন না অধিকাংশ ইসরায়েলি নাগরিক। বৃহস্পতিবার ৯ এপ্রিল প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে দেশটির একটি বড় অংশ বর্তমানে কার্যকর হওয়া যুদ্ধবিরতিরও ঘোর বিরোধী। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর জরিপে জয়ের ব্যাপারে জনমতের ভিন্নতা লক্ষ্য করা গেছে। চ্যানেল 13-এর জরিপ বলছে, মাত্র ৩৩% ইসরায়েলি বিশ্বাস করেন যে তারা যুদ্ধে জয়ী হয়েছেন, যেখানে ২৮% মতে প্রকৃত জয় হয়েছে ইরানের। চ্যানেল 12-এর জরিপে এই জয়ের হার ৩০% এবং কান 11-এর জরিপে তা আরও কমে মাত্র 25% দাঁড়িয়েছে। সবকটি জরিপেই একটি সাধারণ চিত্র ফুটে উঠেছে। অর্ধেকেরও বেশি নাগরিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি সমর্থন করেন না, বরং তারা ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। আড়ালে পড়েছে গাজার আর্তনাদ, ৪০ দিনের যুদ্ধে যা দেখেনি বিশ্ব। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর বুধবার ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিশ্ববাসীর নজর যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার দিকে, তখন ৩ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৪০ দিনে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় তৈরি হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী এই ৪০ দিনে গাজায় চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর ৩টি প্রধান অমানবিকতার চিত্র সেভাবে সংবাদ শিরোনামে উঠে আসেনি। ১. ৪০ দিনের মধ্যে ৩৬ দিনই বোমাবর্ষণ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলা যেন প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। গত ৪০ দিনের মধ্যে ৩৬ দিনই গাজায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল।
এই সময়ের মধ্যে মাত্র 4 দিন গাজায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই সময়সীমায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 107 জন নিহত এবং 342 জন আহত হয়েছেন। গাজায় কথিত যুদ্ধবিরতি ঘোষণার গত 6 মাসে ইসরায়েল কয়েক হাজার বার সেই চুক্তি লঙ্ঘন করেছে। এ সময়ে অন্তত 738 জন গাজাবাসী নিহত হয়েছেন। সামগ্রিকভাবে গাজার মোট জনসংখ্যার 10% এখন হতাহতের তালিকায়। নিহতের মোট সংখ্যা 72,000 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমনকি বুধবার 8 এপ্রিল যখন বিশ্ববাসী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা শুনছিল, ঠিক তখনই গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন আল জাজিরার সংবাদকর্মী মোহাম্মদ উইসা।